এবার যারা এসএসসি পরীক্ষায় অথবা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৩১ তারিখে শুরু হচ্ছে ভর্তি প্রতিযোগিতা। অর্থাৎ একজন শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হবে অথবা কোন মাদ্রাসায় ভর্তি হবে এ নিয়ে একজন শিক্ষার্থীর নানান টেনশন থাকে এবং আসলে দুশ্চিন্তায় থাকে কোথায় ভর্তি হলে ভালো হয়। এসব বিষয় নিয়ে আমি আলোচনা করছি। বাংলাদেশে সবচেয়ে ভালো কলেজ কোনটা, বাংলাদেশে ভালো মাদ্রাসা কোনটা, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। এগুলো শুনলে হয়তোবা সুযোগ হতে পারে বা বাছাই করতে ভালো লাগতে পারে যে কোন জায়গায় ভালো ভর্তি হলে ভালো হয়, এই নানান বিষয় আমরা কথা বলবো। কোনো স্কুলে ৭৫% থেকে ৮৫% পর্যন্ত আসলে তারা নাম্বার পেয়ে A+ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে অথবা ভালো অবস্থান ধরে রেখেছে। আমরা যদি কথা বলি যে ৮০+ অর্থাৎ ৮০ থেকে ১০০-র ঘরে হচ্ছে ৬০টা কলেজ আছে। আবার ৭৫ থেকে শুরু করে ৮৪-৮৫% নম্বর পেয়ে আরও একটু ভালো অন্যান্য ক্যাটাগরি রয়েছে, এরকম রয়েছে প্রায় ৩৬টি কলেজ। আর মাদ্রাসার মধ্যে টপ 10 মাদ্রাসা রয়েছে প্রায় হচ্ছে 10টা। এর মাঝে আমরা যে আলোচনা করব সেগুলোই হচ্ছে আমরা কথা বলতে পারবি। যে আসলে একজন শিক্ষার্থী মূলত এসএসসি পরীক্ষার পরে তার আলেমে অথবা ইন্টারে ভর্তি নিয়ে অনেকটা দুশ্চিন্তায় থাকেন। সেই হিসাবে যদি কোনো শিক্ষার্থীর নাম A+ থেকে থাকেন, গোল্ডেন A+ থেকে থাকেন অথবা নম্বর সবচেয়ে বেশি থেকে থাকেন, সেকে প্রথমেই চুজ করতে পারে নটরডেম কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, হলি ক্রস কলেজ, ঢাকা কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এগুলো যার ভালো রেজাল্ট এবং সবচেয়ে নম্বর বেশি রয়েছে তারা এই জায়গাটা ট্রাই করতে পারে। এবং আরেকটি বিষয় রয়েছে, এর পরে যদি বাছাই করা থাকে সেটি হচ্ছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাংলা কলেজ, লালমাটিয়া মহিলা সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ যেটি ধানমন্ডিতে অবস্থিত, তেজগাঁও কলেজ যেটি ফার্মগেট অবস্থিত, মিরপুর কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, হামদর্দ পাবলিক কলেজ, শামসুল হক খান একাডেমি অ্যান্ড কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, BCIC যেটি মিরপুরে অবস্থিত, হারুন মোল্লা ডিগ্রি কলেজ, মিরপুর বিজ্ঞান কলেজ, মিরপুর বাংলা কলেজ, আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ, দুয়ারিপাড়া সরকারি কলেজ, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান কমার্স কলেজ, ঢাকা সিটি কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, শাহালি মহিলা কলেজ মিরপুরে, লালবাগ সরকারি স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড সিদ্ধেশ্বরী কলেজ, এসব কলেজে সর্বোচ্চ বাছাই রাখা যেতে পারে। এর পরবর্তীতে হচ্ছে মাদ্রাসার মধ্যে সবচেয়ে রয়েছে বরিশালের মধ্যে বরিশালের মধ্যে জালকাঠি NS কামিল মাদ্রাসা, সারসিনা, চরমোনাই, এগুলো মোটামুটি কথা প্রথম তিনটা। তারপর ঢাকার মধ্যে তামিরুল মিল্লাত, তারপরে ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা আলিয়া। তামিল মিল্লাতে 2 শাখা রয়েছে, যেটা গাজীপুরে এবং কাশপুরে, যাত্রাবাড়ি যেটা। এমনি করে মাদ্রাসার মধ্যেও এগুলো বাছাই করতে পারে যারা বিভাগীয় শহরে রয়েছে। খুলনা আলিয়া রয়েছে, সিলেট ধামতি আলিয়া রয়েছে। এভাবে করে করে কিছু কিছু ভালো মাদ্রাসা রয়েছে যেখানে ভালো পাঠদান করানো হয়। এইগুলো বাছাই করলে মোটামুটি একজন শিক্ষার্থী তার মূল ভর্তির ব্যাপারে প্রক্রিয়া করতে পারবে এবং এগিয়ে যেতে পারবে। তবে একটি বিষয় বলে রাখি, 30 তারিখেতে মূলত হচ্ছে অনলাইন হবে, অর্থাৎ এই মাসের 23 জুলাই, এবং কার্যক্রম চলবে 11ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ 12 দিন পর্যন্ত। আর মূল ভর্তি কার্যক্রম শুরু হবে 7 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে, আর ক্লাস শুরু হবে 15ই সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই ক্লাস শুরু হচ্ছে। এবারও ভর্তিতে সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে 8,500 টাকা। আর ভর্তির যোগ্যতা আছে, এগুলো পরে আবার জানিয়ে দেব।